হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে, হে ঈসা, আমি একদল কওম পাঠাচ্ছি যাদের সাথে মোকাবেলা করে যুদ্ধ করে তোমাদের কোনো লাভ নেই, তোমরা তাদের সাথে পেরে উঠবে না। সুতরাং আমার মুমিন বান্দা যারা রয়েছে তাদেরকে নিয়ে তুমি কোহে তুরের উপরে চলে যাও। হযরত ঈসা আলাইহিস সালাম যখন মুমিন বান্দাদেরকে নিয়ে কোহে তুরের উপরে চলে যাবে, তখন ইয়াজুজ এবং মাজুজ বের হবে। তারা পৃথিবীর বুকে বেঁচে থাকা সমস্ত জীব জন্তু পশু পাখি তরুলতা ধ্বংস করে দেবে, এবং তারা এটা যখন নিশ্চিত হয়ে যাবে পৃথিবীর বুকে আর কেউ বেঁচে নেই, তখন তারা আসমানবাসীদেরকে ধ্বংস করার জন্য সবাই মিলে ঐক্য হবে যে চলো আমরা আসমানবাসীদেরকে ধ্বংস করে দেই। এই বলে তারা আসমানের দিকে তীর ছুটতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, আসমানবাসীদেরকে মেরে ফেলেছে এটা বোঝানোর জন্য তীরের মধ্যে রক্ত লাগিয়ে দেবে। তখন তারা নিশ্চিত হয়ে যাবে যে আসমানবাসীদেরকেও তারা মেরে ফেলেছে। এই বলে তারা যখন এদিক ওদিক ছোটাছুটি করতে থাকবে, তখন কোহে তুরুর উপরে মুমিন মুসলমানদেরকে দেখতে পাবে। তারা পাহাড়ের চতুর্পাশে বেষ্টন করে ফেলবে তাদেরকে মারার জন্য। এই হাদিসের দ্বারা এটা আবারও ক্লিয়ার হচ্ছে যে ইয়াজুজ এবং মাজুজ পাহাড়ের উপরে উঠতে পারেন না। যখন মুমিন মুসলমানদেরকে পাহাড়ের চতুর্পাশে ঘেরাও করে ফেলবে, তখন তাদের কাছে খাদ্য পানির অভাব অনটন চলে আসবে। তাদের ওই সময় পরিস্থিতি এরকম হবে যে একটি মাথা বা একটি হাড্ডির নলা 100 দিনার পরিমাণ দাম হবে। 4 তোলা স্বর্ণ সমান 1 দিনার। এখন বুঝে নেন যে 100 দিনার কতগুলো স্বর্ণ দ্বারা গঠিত হয়। একটি মাথা, একটি নলা, একটি হাড্ডির দাম মুসলমানদের কাছে এত বেশি হয়ে যাবে। তখন তারা উদাসীন হয়ে মায়ুস হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন ফরিয়াদ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক প্রকারের কীড়া অর্থাৎ পোকা ইয়াজুজ এবং মাজুজের গর্দানে ভিতরে পয়দা করে দিবেন। তখন ওই পোকাগুলো ইয়াজুজ এবং মাজুজের গর্দানে কামড় মারবে, আঘাত করবে। যখন আঘাত করবে তখন তাদের বিষ এতটা দ্রুত গতিতে কাজ করবে যে তাদের সৈন্য সকল সবাই একসাথে সমূলে ধ্বংস হয়ে যাবে এবং মুসলমানরা তাদের হাত থেকে বেঁচে যাবে।